হুম। আচ্ছা, এখন যদি 19-এর জ্যামিতি মনে থাকে তাহলে এখন এটা এটা বুঝতে পারবা। এটা কিভাবে আসলে বলতে পারবা? হুম। না পারলে সমস্যা নাই। পড়ছি কিন্তু মনে নাই। আগে পড়ছি। তা এটা হচ্ছে যে এবি যে এখানে বৃত্ত চাপটা আছে, এই এই বৃত্তচাপের জন্য এ ও বি, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবি বৃত্তচাপের জন্য। আর এই যে এ সি বি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এটা 19-এ ছিল যে একই বৃত্তচাপের জন্য কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। যেমন এটা যদি এখানে এটা একটা ত্রিভুজ, আমি এখানে এখানে বৃত্তচাপ নিলাম। এখানে বৃত্তচাপ বলতে এই অংশটুকুকে এখানে বলা হয় বৃত্তচাপ, এই যে এই অংশটুকু। আচ্ছা, তাহলে আমরা যদি এটা ধরো যে পি কিউ বৃত্তচাপ হয় এবং এই এখানে সেন্টারটা হচ্ছে আর, তাহলে পি কিউ বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে এই কোণটাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে পি আর কিউ, একই বৃত্তচাপ থেকে আমি যদি আর দুইটা সরলরেখা এঁকে এইখানে বৃত্তের পরিধির উপর একটা কোণ এখানে ক্রিয়েট করি, যেমন এইটা, এবং এখানে ধরো যে এইটা, তাহলে এই কোণটাকে এইখানে যেহেতু এই কোণটা একই পরিধি থেকে বৃত্তের বৃত্তের পরিধির উপর আসছে, তাহলে এই কোণটাকে এখানে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এটা হবে, যেটা আমাদের যেটা কেন্দ্রস্থ কোণ, এটা হবে 2 ইন্টু যেটা বৃত্তস্থ কোণ, ধরো, তাহলে 2 ইন্টু পি এস কিউ, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে আমাদের সেম সেম ভাবে এবি বৃত্তচাপের জন্য এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এ সি বি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে সেই শর্ত থেকে এটা লেখা যায়। আচ্ছা, ও এ বি। আচ্ছা, এখন এইখানে এই ত্রিভুজে এখানে খেয়াল করো, ও এ বি প্লাস ও বি এ প্লাস এ ও বি, মানে এখানে এখানে হচ্ছে ত্রিভুজ এ বি ও তে, এটা হচ্ছে ত্রিভুজ এ বি ও তে আমরা যদি এই তিন কোণের সমষ্টি নেই তাহলে আমরা জানি এটা 180 ডিগ্রি। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, ত্রিভুজ এ ও বি ও তে, এখানে খেয়াল করো। আচ্ছা, এখানে এই চিত্রটা একটু বেশি হিজিবিজি হয়ে গেছে। আচ্ছা, এটা একটু আমি সাইডে আঁকাই। এটা পরিকেন্দ্র হলে, আচ্ছা, এই ত্রিভুজে একটু খেয়াল করো, এই যে যেটা সাইডে আঁকাইছি বি ও এ, তাহলে আমরা তো এখানে আপাতত এ ও বি এখানে ত্রিভুজ নিয়ে এখানে চিন্তা করতেছি। আচ্ছা, এই বৃত্তের ক্ষেত্রে ও এ এবং ও বি, এই দুইটাই বৃত্তের ব্যাসার্ধ না? হ্যাঁ। তাহলে তো এই দুইটা সমান হবে, মানে এ ও এবং বি ও কে আমরা সমান বলতে পারি। আচ্ছা, যদি এই হুম, দুইটা বাহু সমান হয়, আমাদের ত্রিভুজের ধর্ম কি? দুইটা বাহু সমান হলে তাদের বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, এটা জানো? জানি।
তাহলে আমরা এই ত্রিভুজ থেকে এ ও বাহু যেটা বিপরীত কোণ, অর্থাৎ এ বি ও, এটাকে কার কোণ বলতে পারবো? বি ও এর বিপরীত কোণ অর্থাৎ ও। এটা বুঝছো? হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। তাহলে এখানে এই যে এ বি ওর জায়গায়, মানে এ বি ও অথবা ও বি এ সেম, এর জায়গায় আমরা ও বি এ লিখতে পারি না, ও এ বি লিখতে পারি আর কি, কারণ এই দুইটা সেম। তাহলে এইখানে ও ও এ বি, এইখানে ও এ বি, এই দুইটা মিলে আমরা একসাথে কি লিখতে পারবো? টু ও এ বি। এটা লিখতে পারবো। এবং তাহলে 180 মাইনাস যাবে এ ও বি। এটা আশা করি বুঝছো। তাহলে 2 ও এ বি, এটা সমান হচ্ছে 180, এবং আমরা তো একটু আগে দেখলাম এ ও বি সমান হচ্ছে 2। আচ্ছা দেখো, এ সি বি, এখানে খেয়াল করো, এই যে আমরা যে লিখছি এ সি বি, এখানে এই সাইডের এই চিত্রটাতে খেয়াল করো। এ সি বি বলতে এই পুরো কোণটাকেই তো প্রকাশ করে না? এ সি বি বলতে তো পুরো কোণটাকেই প্রকাশ করে। হুম। আমরা এখানে, আমরা এটাকে শুধুমাত্র সি লিখতে পারি, কারণ এ সি বি দ্বারা পুরো কোণটাই প্রকাশ করে, সি কোণ দ্বারাও পুরো কোণটাকে প্রকাশ করে। এটা বুঝছো আশা করি। তাহলে আমরা যদি এটাকে এখন 2 দ্বারা ভাগ করে দেই, তাহলে ও এ বি, এটা লিখতে পারবো 90 মাইনাস সি। এটা বুঝছো? এটা বুঝছো? বুঝছি। ওকে। এইগুলা কিন্তু ভালো মতো প্র্যাকটিস করে আসবে, এগুলো যাতে নেক্সট ক্লাসে কোনো সমস্যা না হয়। তো দেখো, আমরা যদি এখন এখানে, আচ্ছা আচ্ছা, এখানে আমাদের আরো একটা জিনিস লাগবে। ও, আচ্ছা তাহলে আমরা যদি এখানে দেখো, ও এ বি, ও এ বি যদি এটা 90 মাইনাস সি হয়, উম, ও এ বি হচ্ছে এখানে 90 মাইনাস সি, তাহলে ও বি এ এটা কি হওয়া উচিত? না, দাঁড়াও, এটা একটু দেখি। ও এ বি, এটা হচ্ছে 90 মাইনাস সি। তাহলে আমি যদি এখানে এখানে যদি সিমিলারলি লিখি, বা এটা হচ্ছে অনুরূপ ভাবে, ও এ বি নিলে এটা হবে 90 মাইনাস সি। এখন আমি যদি ও এ সি নিই, এখানে খেয়াল করো, ও এ সি নিলে, দেখো আমরা যখন ও এ বি নিলাম, তখন এটা আসলো 90 মাইনাস সি, এই কোণটা। তাহলে এখন তুমি যদি সিমিলার ভাবে প্রমাণ করতে পারো, আমরা যখন এই যে ও এ সি নিব, অর্থাৎ এই কোণটা আমরা যখন নিব, তখন এটা আসবে 90 মাইনাস বি, এটা আসবে 90 মাইনাস বি। তো এটা ম্যাথ হচ্ছে, একটু দাঁড়াও। আচ্ছা,
এটা বুঝছো? এটা কিন্তু তুমি যদি সেম ভাবে এটা প্রমাণ করো এখানে তাই পাবে। মানে এখন এই যে আমরা হুম। এ বি ও এই ত্রিভুজ নিয়ে এখানে যেগুলা কাজ করলাম, তুমি এখন এ সি ও এই ত্রিভুজ নিয়ে তুমি যদি সেম কাজ করো তাহলে তুমি এই যে ও এ সি সমান পাবে 90 - বি। তাহলে এখন আমরা যদি এই টোটাল এবিসি এ বি সি ত্রিভুজে আমরা যদি সাইন সূত্র অ্যাপ্লাই করি, এখন এইখানে কি আসবে? আমরা যখন এ বি নিব, এ বি এর এই বিপরীত কোন কোনটা সাইন সি, তাহলে এখানে আসবে না। দাঁড়াও, আমরা এখানে কোনটার ক্ষেত্রে নিব? এ বি আর হচ্ছে এ সি। এ বি এর ক্ষেত্রে নিলে ও এ সি, এ বি ডিভাইড বাই, দাঁড়াও এখানে এ বি ডিভাইড বাই কি আসে? সাইন ও এ সি আবার এসি ডিভাইড বাই সাইন ও এ বি, এ বি ডিভাইড বাই সাইন। ধরো এইখানে তো ঠিক আছে, এ বি ডিভাইড বাই সাইন সাইন ও এ সি, আর হচ্ছে যে বলের সাইনের সূত্র। আচ্ছা, এই যে এই ধরো এইখানে যেভাবে লিখছে এটা তো আমি এটা কনফিউজ হয়ে গেছে। আচ্ছা দেখো, এইখানে আমরা তো এতক্ষণ জ্যামিতি বুঝলাম আর কি। এখন আমাদের প্রশ্নে তো এখানে বলছে, আচ্ছা আমি এখানে বল দুইটা নামকরণ করি তাহলে বুঝতে সুবিধা হবে। এখন দেখো এই যে আমাদের বলছে এবি বরাবর একটা বল ক্রিয়াশীল, তাহলে একটা একটা বলকে আমরা ধরে নিলাম পি। এসি বরাবর একটা বল ক্রিয়াশীল, এটা হচ্ছে কিউ। আর যে লব্ধি এ ও বরাবর মানে পরিপূর্ণ বরাবর ক্রিয়াশীল আর। তাহলে আমরা এখানে মোট এখানে কয়টা বল এখানে পাইতেছি? তিনটে। তিনটা না? তাহলে এ আর তাহলে আমরা যখন এ বি নিব তখন আসবে ও এস। আচ্ছা, এই যে আমাদের একটু আগে যে আমরা লামির লামির সূত্র যে শিখে আসলাম ওইটা কি ছিল? আমরা যখন একটা বল নিব তখন অন্য দুইটার মধ্যবর্তী কোণ, এটা না? হুম। তাহলে আমরা এখানে লামির উপপাদ্য এখানে প্রথমে অ্যাপ্লাই করব। আচ্ছা, আমরা এখানে যদি লামির উপপাদ্য নেই বা এটাকে লামির উপপাদ্য না বলে এটাকে বলের সাইন সূত্র বলা যায়। এটা হচ্ছে বলের সাইন সূত্র। ওকে, এখন এখানে খেয়াল করো, যেহেতু পি কিউ আমাদের প্রশ্নে কিন্তু মেনশন করা নাই, তো আমরা পি কিউ এখানে নিব না। এই যে পি, যেহেতু এ বি বাহু বরাবর ক্রিয়াশীল, তাহলে আমরা এ বি বাহুর দৈর্ঘ্যটাকে আমরা ধরে নেব যে পি বলের মান। ওকে, এখন খেয়াল করো, যখন আমরা এ বি অর্থাৎ পি নিচ্ছি তখন
কোন এখন এখানে কোনটা নেওয়া লাগবে বলো তো? আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ না? হ্যাঁ। তাহলে দেখো এখানে, এখানে চিত্রে খেয়াল করো, আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ এখানে কত? ও এ সি। হ্যাঁ, এটা হচ্ছে ও এ সি। তাহলে এটা কি হবে? সাইন ও এ সি। আচ্ছা, আর একটা যখন আমরা নিব এ সি, মানে যখন কিউ বলটা নিব তখন, ও এ বি। তখন হবে ও এ বি। আচ্ছা, এটা তো গেল এ বি। এখন দেখো এই যে ও এস সি এর মান কিন্তু আমরা একটু আগেই লিখছি, এটা হচ্ছে 90 মাইনাস, আর এসির ডিভাইড বাই যে ও এ বি, এটারও মান আমরা পাইছি 90 মাইনাস সি। তাহলে এ বি, এটা সাইন 90 মাইনাস বি, মানে আমরা জানি কস বি, আর এটা হচ্ছে কস সি। আচ্ছা, এটা আমাদের প্রথম সমীকরণ থাকো। তো দেখো আমরা যদি এখন টোটাল টোটাল ত্রিভুজটা দিয়ে আমরা যদি এখন সাইন সূত্র নেই, এখন আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এখানে চিন্তা করতে হবে। তাহলে আমাদের এখানে ত্রিভুজের ক্ষেত্রে সাইন সূত্র এখানে কি ছিল বলতো? একটা বাহু ডিভাইড বাই তার বিপরীত কোণের সাইন, এটা ছিল না? হুম। আমরা যখন এবি নিব তাহলে কি হবে? সাইন সি। আচ্ছা, আবার যখন আমরা এ সি নিব তখন আসবে সাইন বি। এগুলো মনে আছে? আছে। আচ্ছা, আজকের ক্লাসটা কিন্তু এই যে অনেক ইম্পর্টেন্ট, এগুলা অবশ্যই রিভিশন দিয়ে আসবা, যাতে নেক্সট ক্লাসে কোনো প্রবলেম না হয়। আচ্ছা। আচ্ছা, তো আমরা এই যে আমরা যে এখানে প্রথম সমীকরণটা বের করছিলাম, এবি ডিভাইড বাই কস বি, এসি ডিভাইড বাই কস সি। তাহলে এটা আমাদের ছিল এবি ডিভাইড বাই কস বি, এসি ডিভাইড বাই হচ্ছে কস সি। তাহলে আমরা এখান থেকে এবি ডিভাইড বাই এসি এর মান, এটা আমরা কি পাই? কস বি ডিভাইড বাই কস সি, এটা আমরা পাইছি প্রথম সমীকরণ থেকে। এবং এখানে দ্বিতীয় ক্ষেত্রে আমরা যে সাইন সূত্র নিলাম, এইখানেও দেখো এবি ডিভাইড বাই সাইন সি, এসি ডিভাইড বাই সাইন বি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এবি ডিভাইড বাই এসি সমান হচ্ছে সাইন সি বাই সাইন বি, এটা লিখতে পারি। তাহলে এখানে আমরা দুই ক্ষেত্রে এবি বাই এসির মান এখানে পাইলাম। তাহলে এই যে এইখানে এটারও এবি ডিভাইড বাই এসি এর মান, এখানেও এবি ডিভাইড বাই এসি, তাহলে আমরা দুইটাকে সমান লিখতে পারি না? হুম। পারি। তাহলে এটা সাইন সি বাই সাইন বি, আর এটা হচ্ছে কস বি বাই কস সি, এই দুইটা হচ্ছে সমান। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সাইন বি কস বি ইকুয়াল টু সাইন সি কস সি। ঠিক আছে, সাইন বি কস বি। আচ্ছা, আমরা এখানে একটা একটা টু নেই সূত্র মেলানোর জন্য, এইখানে একটা টু নেই। তাহলে এটা কিসের সূত্র? এটা হচ্ছে সাইন টু বি এর সূত্র, এটা হচ্ছে সাইন টু সি এর সূত্র। আচ্ছা, তাহলে আমরা যদি এখন এখান থেকে সাইন ইনভার্স যদি করে দিই, তাহলে এটা কি হবে? টু বি সমান টু সি হবে। তাহলে বি সমান সি। এখানে বি এবং সি কি এখানে কি প্রকাশ করে? এখানে কি বাহু প্রকাশ করে? না, এটা কোণ প্রকাশ করতেছে। তাহলে আমরা যে এখানে ত্রিভুজটা যে আঁকছি,
এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি, এটা ছিল পরিকেন্দ্র, চিত্রটা ছিল এইরকম। ওকে, তাহলে এখানে বি এবং সি হচ্ছে পরস্পর সমান। আচ্ছা, তাহলে আমরা এটা লিখতে পারি যে বি সমান সি। কোণ সমান হলে তো বাহু সমান। কোণ সমান হলে এখানে বাহু সমান, তাহলে যদি কোণ সমান হয় বি, তাহলে এখানে বি কোণের বিপরীত বাহু এসি। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, এসি সমান হচ্ছে সি বাহুর বিপরীত, সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি। তাহলে এইটা আমাদের এখানে প্রশ্নে বলছে যে এখানে দেখাইতে বলছে সমদ্বিবাহু। তো এখানে দুইটা কোণ সমান হলে তো দুইটা বাহু সমান হবে। যেহেতু দুইটা বাহু সমান, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, সমদ্বিবাহু। আমরা এটা এটা লিখতে পারি। তাহলে আমাদের একটা জিনিস প্রমাণ হইলো। এখন সমকোণী প্রমাণ করার জন্য এখানে খেয়াল করো, এই যে এই লাইনটা থেকে sin 2b sin 2c। এখন sin 2c কে ঠিক রাখতে আমি যদি এইটা করি, এইখানে কি তাহলে কোনো ভুল হবে, বলো? না। 180 - 2c সমান sin 2c হবে আলটিমেটলি। আচ্ছা দেখো, তাহলে সাইন সাইন এইখান থেকে বাদ দিলে এটা হয় 180 - 2c। তাহলে এখানে 2 দ্বারা ভাগ করলে 90 - c। তাহলে এখান থেকে কি লেখা যায়, বি প্লাস সি হচ্ছে 90। আচ্ছা, এখানে আমাদের কোণ হচ্ছে তিনটা, এ বি সি। বি প্লাস সি যদি 90 হয়, তাহলে এ কত হবে, 90। এ হচ্ছে 90। হ্যাঁ, যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে এখানে ত্রিভুজটা হচ্ছে সমকোণী। এটা বুঝছো? তাহলে এই ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, আজকে এই পর্যন্ত থাকুক। আর আজকে আমরা অনেক টপিক আজকে শিখছি, এগুলা নেক্সট ক্লাসে ভালো মতো রিভিশন দিয়ে আসবো। আচ্ছা।